আসসালামু আলাইকুম আমার কলেজের ভাই ও বোনেরা। আমি ভিডিও বানাই, কিছু ভিডিও আপলোড করি। তো অনেক কমেন্ট আসে, সেই কমেন্ট গুলা নিয়ে আজকে একটু আলোচনা করব আর কি। আশা করি আপনারা পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন এবং শুনবেন, আপনাদের মতামত জানাবেন আমার বিষয়ে। কমেন্ট গুলা বেশিরভাগ আসে হইলো এরকম যে আমি একা একা ভিডিও বানাই, আলগা মোস লাগাই, আলগা দাড়ি লাগাই ভিডিও করি, একাই দুইজনের অভিনয় করি, সাউন্ড গুলা ক্লিয়ার না, তারপর ভিডিও কোয়ালিটি তেমন ভালো না, এই ধরনের প্রশ্নগুলা। অ্যাকচুয়ালি সত্য কথা বলতে প্রত্যেকেই চায় যে ফেসবুকে একটা ভিডিও আপলোড করার আগে যেন ভিডিওটা একটু কোয়ালিটি মেনটেন হয়, কোয়ালিটি ভালো হয়। প্রত্যেকেই চায়, আমি আপনি যেই হোক না কেন সবাই চায় যে ভিডিওটা যেন সুন্দর হয়। এখন সত্য কথা বলতে কি, আমি একজন প্রবাসী, প্রবাসে থাকি। আমি প্রতিদিন 13 ঘন্টা ডিউটি করি। 13 ঘন্টা ডিউটি শেষে ওই ডিউটির সময়ে শেষ কইরা পরে একটু সময় বাইর করে রাত্রে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করি, এখন রাত্রে বাজে 1টা। কারণ আমি কাজ থেকে আইসা রান্না করলাম, রান্না কইরা খাওয়া দাওয়া শেষ কইরা তারপরে আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি। তো প্রথমত বলি যে সাউন্ডের সমস্যা নিয়ে। অ্যাকচুয়ালি সাউন্ডের সমস্যা হওয়ার কারণ কি, আমি যেই রুমে ভিডিও করি আসলে এখানে আমার ওরকম ধরনের বাইরে গিয়ে ভিডিও করার মতো সময় থাকে না। এই কারণে আমাদের স্টোর একটা রুম আছে, ছোট্ট একটা রুম। এই রুমটা আমি আজকে দেখাবো আপনাদেরকে সবাইকে ভিডিও শেষে। হুম। ওই রুমে ভিডিও বানাই। ওই রুমে ভিডিও বানানোর কারণে রুমটা একটু ছোট। ছোট হওয়ার কারণে সাউন্ড একটু অন্যরকম আসে। যদি আমি রুমটা দেখাই আপনাদের, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো এই কারণে একটু সাউন্ডের সমস্যা হয়। তারপরে আমি ইনশাল্লাহ আশা করি সামনে আমি আমার সাউন্ড নিয়ে আমি অবশ্যই কাজ করব। আমি চেষ্টা করব আমার ভিডিওতে যেন সাউন্ডগুলা ভালো থাকে। ভিডিও কোয়ালিটি মেনটেন করার আমি অবশ্যই চেষ্টা করব, প্রত্যেকের মতো। এবার আরেকটা উত্তরে আসি, সেটা হইলো একা একা ভিডিও বানাই। ভাই, সারাদিন কাজ শেষ কইরা এখানে কারো শরীরে ওরকম এনার্জি থাকে না যে এসে ভিডিও বানানোর মতো। কিন্তু আমার ইচ্ছা আছে ভিডিও করার। আমার মন চায় যে আমি অনেক আমি আমি ভিডিও করি। আমি একটা আ এখন পার্ট টাইম আমি ভিডিও বানাই। তো আমি চাই যেন এই ভিডিওটা আমি আমার এখন হ্যাপি বানাই। আমি চাই যে আমার প্রফেশনে আমি নিতে। যার কারণে আমি একাই এই কাজটা করি। নিজে একাই ভিডিও বানাই, একাই ক্যামেরা ধরি, একাই এডিট করি, তারপর একাই ডাবল অভিনয় করি। কারণ এখানে কাউরে পাওয়া সম্ভব না যে আমার সাথে আইসা আমি যেভাবে বলি যে একটা ভিডিও করি, আসেন, চলেন। হয়তো দেশে থাকলে সম্ভব হইতো। তারপর আরেকটা কথা হইলো যে আমি শুধু একটা রুমে ভিডিও বানাই কেন? বাইরে গিয়েও তো বানাইতে পারি। সেটা হইলো কি, আমি এমন একটা দেশে থাকি, এই দেশের নিয়ম-কানুন খুবই কড়া। আপনি চাইলেই যেখানে সেখানে গিয়ে একটা ভিডিও করতে পারবেন না। আপনি যেখানে সেখানে চাইলেই একটা ছবি তুলতে পারবেন না। এখানকার নিয়ম মাইনেই আমাদের এখানে চলতে হয়। আর আমরা অবশ্যই শ্রদ্ধা করি, রেসপেক্ট করি এই দেশের যে আইন-কানুনকে সবসময় মানার চেষ্টা করি। তবে হ্যাঁ, আমাদের জন্য অনেক ভালো জায়গা আছে। পৃথিবীর সব দেশ থেকে আসে ঘুরতে, দেখতে, ভিডিও বানানোর জন্য ওসব জায়গা আছে। কিন্তু ওসব জায়গাতে আমরা যাওয়ার মতো সময় কোথায় পাই? মাসে ৩০ দিনে ৩০ দিন কাজ করতে হয়। রবিবার ৫টা পর্যন্ত, ৮টা থেকে ৫টা, বাকি দিনগুলা কাজ করতে হয় সকাল ৮টা থেকে রাত্রে ১০টা, ১৩ ঘন্টা। তারপরে লরি ফলো আছে। সকালে ৫টা ৩০-এ ওইটা গাড়ি ফলো করতে হয়। আবার রুমে আসতে ১০:৩০, ১০:৪০।
তারপর এসে গোসল কইরা রান্না বাড়া কইরা খাওয়া দাওয়া কইরা ওরকম সময় হাতে থাকে না ভাই। তো যার কারণে ভিডিওগুলো অ্যাকচুয়ালি এরকম হয়। তো ইনশাল্লাহ চেষ্টা করব ভবিষ্যতে পরবর্তীতে সামনে যে ভিডিওগুলা বানাবো অবশ্যই যেন কোয়ালিটি থাকে। তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাবো ওই রুমটাতে, যে রুমটাতে আমি ভিডিও বানাই। কারণ ওই রুমটা না দেখলে বুঝবেন না। সাউন্ড সমস্যা হওয়ার সবচাইতে প্রধান কারণ হলো ধরেন ছোট্ট একটা বন্ধ একটা রুম, 4 ফিট বাই 6 ফিট বা 7 ফিট এরকম একটা রুম। তো যাই হোক, অনেক রাত্র, কথা না বাড়াই, এখন আপনাদেরকে আমি ওই রুমটা দেখাই আমার ভিডিওটা শেষ করলাম। তো চলেন, এই হইলো আমার রুমের প্রবেশ পথ। এই যে দেখেন, এটা দরজা। হুম, এইখানে আমি ভিডিও বানাই, এইখানে বসে ভিডিও বানাই। কত ছোট্ট একটা রুম দেখেন, একদম ছোট। একটা বেড আছে এখানে। হ্যাঁ, একটা বেড বসানো, অল্প একদম, বা ছোট একটা রুম। আর যখন কিনা এই রুমের এই দরজাটা আটকানো থাকে, এই যে দরজাটা আটকানো থাকে, হ্যাঁ, তখন শব্দটা একটু অন্যরকম আসে। আপনারা হয়তো এখন বুঝতে পারবেন আমি এতক্ষণ কথা বলছি কিরকম, আর এখন আমার কথা কেমন শোনা যাচ্ছে। এই রুমটাতে আসলে একটা ঘুম ঘুম একটা শব্দ আসে, শব্দটা তেমন ক্লিয়ার হয় না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর অবশ্যই আপনাদের মতামতগুলো জানাইবেন। আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।